যেন মিথ্যা কথা বলিস না। কেন জানিস? আমার দাদা মিথ্যা কথা সহ্য করতে পারে না। তাকে সত্যি কথাটাই বলবি, কিন্তু একটু ঘুরিয়ে বলবি। তাহলে কি হবে? সত্যি কথাটা বলাও হবে, কিন্তু একটু ঘুরিয়ে বলবি। কেমন কি বলবি শিখিয়ে দিচ্ছে। বলছি শোন, বলরাম শুয়ে আছে মা, আর গোবিন্দ শিখিয়ে দিচ্ছে কি বলবি জানিস? পিয়াস লাগিয়া গিয়াছে কানাই প্রেম সরোবরের কূলে। ওই পিয়াস লাগিয়া গিয়াছে কানাই প্রেম সরোবরের কূলে। ওই পিয়াস লাগিয়া গিয়াছে কানাই প্রেম সরোবরের কূলে। আর দারুণ পিপাসা মিটাইবে বলে গিয়াছে যমুনার জলে। দারুণ পিপাসা মিটাইবার লাগি গিয়াছে যমুনার জলে। সত্য যাহা তাহাই বলো, সত্য যাহা তাহাই বলো, নানা মিছা কথা বলো না, নানা মিছা কথা বলো না গো। সত্য যাহা তাহাই বলো, দাদা মিছা কথা সইতে না রে। ওই সত্য যাহা তাহাই বলো, সত্য যাহা তাহাই বলো, হরি বল গৌর হরি বল হরি বল। সত্য যাহা তাহাই বলো, মিছা কথা বলো না গো। কি বললেন মা? বললেন দাদাকে বলবে পিয়াস লাগিয়া গিয়াছে কানাই প্রেম সরোবরের কূলে। সত্য কথাটা বলবে, কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে বলবে, যাতে দাদা বুঝতে না পারে। এদিকে বলরাম তো সবই জানে, কানাই রাধা দর্শনে যাবে। তিনি কপট নিদ্রায় নিদ্রিত। কপট নিদ্রা মানে কি জানেন? জেগে জেগে ঘুমানো যাকে বলে। যদি প্রকৃত কেউ ঘুমায় তাকে 1 থেকে 2 বার কি 3 বার ডাকবেন, সাড়া পাবেন। কিন্তু কেউ যদি জেগে ঘুমায় সারা রাত ধরে ডাকলেও সাড়া পাবেন না, কারণ সে তো জেগে জেগে ঘুমাচ্ছে, সবই জানে সে। তা আজ বলরাম শুয়ে আছে, আর ভগবান কৃষ্ণচন্দ্র গাভীগণকে সখাদের কাছে দিয়ে নিজে চললেন সুবলকে সাথে করে নিয়ে রাধা কুণ্ডের তীরে। সুবল সখা বলছে, কানাই তুই এক কাজ কর, যদি রাধা দর্শন পেতে চাস তাহলে আগে বাঁশিটা বাজা। তোর বংশীর ধ্বনিটা যদি রাধারানী শুনতে পায়, তবে তো সে বুঝবে যে তুই তাকে দেখতে চাস। তাই সবার আগে বাঁশিটা বাজিয়ে তাকে ইশারা কর, ইঙ্গিত কর, তাকে জানা যে তুই তাকে দেখতে চাস। তারপরে পরের কথা পরে হবে। গোবিন্দ বিলম্ব না করে সুবলকে নিয়ে রাধাকুণ্ডে যাচ্ছে আর বংশীর ধ্বনি করছে। পদাবলীর দিকে একটু ধ্যান দিতে হবে মা। পদাবলীতে কি বলছে প্রত্যেকটা কথার মধ্যে মন দিতে হবে। কি বলছে? খেলা রসে ছিল কানা, খেলা রসে ছিল কানা সুবলের রসনে, হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। খেলা রসে ছিল কানা, ওই দেখো সুবলের রসনে, হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। আপনার ধেনু বর্ষ সঙ্গী গানে দিয়া, আপনার ধনবর্ষে আপনার শশী গান দিয়া। এই ভাই গরু বাছুরগুলো লক্ষ্য রাখিস, কেমন দেখিস। আমি আসি, চললেন। রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া। একবার রাধে দাও গো দেখা, আর দেখো
বাজাই বাসি বইয়া। আমার বাঁশি তো বাজালেন, শুনলেন কে? যার উদ্দেশ্যে বাজানো হলো, অর্থাৎ প্রেমময়ী রাধারানী। আচ্ছা, রাধারানীর শ্বশুর বাড়ি কোথায় মায়েরা বলুন? বলতে তো হবে, ভুল হোক তাতে সমস্যা নেই, ভুল হলেই ঠিক হবে। রাধারানীর শ্বশুর বাড়ি কোথায়? কোথায় শ্বশুর বাড়ি বলুন? যাবট, নিতাই গৌর হরি বল। আশা করেছিলাম মায়েরা বলবেন, কিন্তু বাবারাই বলে দিলেন। যাই হোক, আর রাধারানীর বাপের বাড়ি কোথায়? বর্ষানা। হরি বল হরি বল। এখন যাবটি রন্ধনশালায় বসে আছে রাধারানী। হঠাৎ বধুর বংশীধ্বনি, পাগলিনীর ন্যায় রাধারানী আমার রন্ধনশালায় বসে বধুর মুরলীধ্বনি শ্রবণ করে অন্তরে কাঁদছে আর বলছে, বধূ তুমি কি জানো না আমি কেমন ঘরে বাস করি? মন চাইলেই তো তোমার কাছে আমি যেতে পারবো না। তুমি যখন তখন রাধা বলে বাঁশি বাজালে এই অভাগিনী রাধারানী কেমনে থাকবে ঘরে? কি করব আমি? সখীদের কাছে দুঃখ প্রকাশ করছে। সখীরে, ওই দেখ বাজলো বধুর বাঁশি, কি করব আমি? গোবিন্দের হাতের বাঁশি বাজছে মা, রাধা বলে। যার যেমন কান সে তো তেমনই শোনে। হ্যাঁ, বাঁশি বাজে একই সুরে, যার যেমন কান সে তেমন শোনে, যার যেমন ভাব তার তেমন লাভ। তাই তো গাছে পাখি বসে আছে, পাখি সে তার ভাষায় কথা বলছে, আর গাছতলা দিয়ে কয়েকজন ব্যক্তি যাচ্ছে, এক একজনের ভাব এক এক রকম। গাছের পাখি তার ভাষায় ডাকছে, আর গাছতলা দিয়ে যারা যাচ্ছে তারা বলা বলি করছে। গাছের পাখি ডাকছে কি বলে? কেউ বলছে হরে কৃষ্ণ রাধা, কেউ কি বলছে? মানে চার বন্ধু যাচ্ছে মা গাছতলা দিয়ে, তার মধ্যে একজন হলো ব্যবসাদার, ব্যবসা করে, একজন সাধু, একজন মুসলমান, আর একজন কুমোর। এখন চার ব্যক্তি যাচ্ছে, তাদের মধ্যে বলা বলি হচ্ছে। বলতো বন্ধু, গাছের পাখি কি বলছে? সাধু বললেন, আমি শুনতে পাচ্ছি ও যেন বলছে হরে কৃষ্ণ রাধা। আর একজন বলছে, দূর, হরে কৃষ্ণ রাধা বলছে না। হ্যাঁ, হরে কৃষ্ণ রাধা বলছে না, কি বলছে তুমিই বলো? পেঁয়াজ রসুন আদা। আর একজন বলছে, না রে না, সে কথা বলছে না, তোরা সবাই ভুল বলছিস, আমি ঠিক বলবো। তা বল দেখি, তুই বল কি বলছে? হ্যাঁ, মানে যে কুমোর মাটির জিনিস তৈরি করে, সে বলছে আরে না না, আমি যেন শুনছি সে বলছে হাড়ি কলসি নাদা। আর আরেকজন যে মুসলমান, সে বলছে আরে দূর, আমার মন বলছে ওই পাখি বলছে আল্লাহ রসুল খোদা। নিতাই গৌর হরি বল। যার যেমন ভাব সে তো তেমনই তার লাভ মা, তাই না? কিন্তু সেই পাখি নিজের ভাষায় ডাকছে, আমরা এক একজন এক এক রকম ভাবছি। গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন রাধা বলে, আর এক একজন এক এক ভাবে শুনছে। এবার আমাদের জানতে হবে কে কি শুনছে। মাতা যশোমতি শোনে, গোবিন্দ মনে বাঁশি বাজাচ্ছে, আর মা ঘরে বসে কি শুনছে? মাতা যশোমতি শোনে, ননি দে মা ননি, ননি দে মা ননি, আরে নন্দ উপানন্দ শোনে, এই তো বাধায়ানি, এই তো বাধায়ানি, সখাগণ শোনে বাঁশি, চল গোঠে যা। আমার রাধা রানী শোনে বাঁশি, একবার ঘাটে এসো রা। নিতাই গৌর হরি বল হরি বল। রাধারানী রন্ধনশালায় বসে বললেন, সখীরে বল, আমি এখন করব কি উপায়? কি করে যাব তার কাছে? রাধা রাধা বলে গোবিন্দ বাঁশি বাজাচ্ছে।
সুবল সখা বলছে কানাই, এই কানাই শোন, বাঁশি তো বাজালি, এবার এক কাজ কর, বাদিনীর ঘর থেকে রাধারানীকে আনা সহজ কথা নয়। যেখানে তোকে কেউ সহ্য করতে পারে না, যেখানে তোর ভালো কেউ চায় না, সেই ঘরে আমি যেতে পারবো না। বনের মাঝে আমাদের যে মা আছে, সেই মাকে স্মরণ কর, যিনি লীলার সহায়কারিণী যোগমায়া যোগেশ্বরী। হরে কৃষ্ণ। ওমা, যোগমায়া যোগেশ্বরী কে? যিনি কংসের হাত থেকে উঠে গিয়ে বলেছিলেন তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। ইনি হচ্ছেন লীলার সহায়কারিণী যোগমায়া, যিনি গোবিন্দের অন্তরঙ্গ শক্তি। আর বহিরঙ্গ শক্তি যিনি হলেন মহামায়া, মা দুর্গা, মা পার্বতী, যার একটি রূপ দর্শন করে এলাম আজই, ভাগ্যে হলো আপনাদের কৃপায়। সেই মায়ের, ত্রিপতি মায়ের দর্শন করে এলাম। হ্যাঁ, ত্রিপুরেশ্বরী মা, সেই মায়ের রূপ দর্শন করে এলাম, প্রসাদ নিয়ে এলাম। ইনি হচ্ছেন মা পার্বতীর এক রূপ। আর ইনি হলেন বহিরঙ্গ শক্তি, যিনি হলেন মহামায়া। আর অন্তরঙ্গ শক্তি যিনি হলেন যোগমায়া, যিনি লীলার সহায়কারিণী, যিনি যোগাযোগ ঘটান, সেই যোগমায়া, যিনি কংসকে বলেছিলেন তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। দেরি না করে সুবল সখা বললেন যোগমায়াকে স্মরণ কর, যোগমায়াই পারবে তোদের যোগাযোগ ঘটাতে। গোবিন্দ বিলম্ব না করে পূর্ণমাসী মা যোগমায়াকে স্মরণ করলেন। রাধা দর্শন করতে হবে তো, তাই তাকে ডাকছে, জয় রাধে শ্যাম, জয় রাধে রাধে। তো আমরা এই সুযোগে একটা মায়ের গান শুনে নিই। কেমন? আজ ভগবান কৃষ্ণচন্দ্র যোগমায়াকে স্মরণ করছে, আমরাও একবার মায়ের স্মরণ করব, সবাই মিলে একসঙ্গে গাইব। কেমন? জয় রাধে। মা বিশ্বরূপিণী তুমি মা, অগমা বিশ্বরূপিণী তুমি মা। মা গো, আমার মা গো, বিশ্বরূপিণী তুমি মা, ওগো মা বিশ্বরূপিণী তুমি মা। কত না রূপ লয়ে, কত না লীলা করো, ও মা কত না রূপ লয়ে, ও গো মা, আমার মা গো, ও গো মা, ও গো মা। কত না রূপ লয়ে, কত না লীলা করো, কত না রূপ লয়ে, কত তুলনা করো, সকলে তোমার মহিমা। বিশ্বরূপিণী তুমি মা, ও গো মা, বিশ্বরূপিণী তুমি মা। হরি বল। সর্বমঙ্গলে সব দুঃখ হরণে পাও তুমি কত যাতনা। সর্বমঙ্গলে
ভগবান কৃষ্ণচন্দ্রের স্মরণে মা যোগমায়া এসে দাঁড়ালেন। হে প্রভু, কেন আমাকে স্মরণ করেছো আমি জানি, রাধা দর্শনের বাসনা জেগেছে তোমার। কিন্তু প্রভু গো, বাদিনীর ঘর থেকে রাধারানীকে আনা তো সহজ ব্যাপার নয়। সেখান থেকে যদি তাকে নিয়ে আসতে হয় তাহলে একটা ছলনার আশ্রয় নিতে হবে। নিতাই গৌর হরিবল হরিবল। ভগবান দর্শনে যাওয়ার পথে মা যদি কখনো কোনো ছলনার আশ্রয় নিতে হয়, জেনে রাখবেন তাতে কোনো অপরাধ হয় না। যদি আপনি ভগবত দর্শনে যান, যদি হরিবাসরে আসেন, এক্ষেত্রে যদি কোনো ছলনার আশ্রয় নিতে হয় তাতে কোনো অপরাধ হয় না। যার প্রমাণ, যখন রাধারানী সূর্য পূজার ছলা করে গিয়েছিলেন গোবিন্দ দর্শনে, সূর্য পূজার ছলা করে গিয়েছিলেন, শাশুড়ি মায়ের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন যে আমি ভানু পূজা দিতে যাব। তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো অপরাধ হয় না যদি আপনি গোবিন্দ দর্শনে যান, যদি সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি অঙ্গে মাখতে যান, যদি হরিবাসরে যান, ভগবত কথা শুনতে যান, সেক্ষেত্রে ছলনা করলে অপরাধ নেই। কিন্তু অন্য কোনো ক্ষেত্রে যদি আপনি মিথ্যা কথা বলেন তাতে কিন্তু অপরাধ। তাই আজ ভগবান কৃষ্ণচন্দ্র যেই না তিনি যোগমায়াকে স্মরণ করলেন, মা যোগমায়া বললেন, হে প্রভু, একটা ছলনার আশ্রয় নিতে হবে। কি ছলনা? না, তুমি এখানে দাঁড়িয়ে থাকবে, মঙ্গল ঘট স্থাপন করে দানি সেজে দাঁড়াবে, আর আমি রাধারানীকে মথুরার হাটে দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করার ছলা করে যাবর থেকে বাহির করে নিয়ে আসবো। পথের ধারে তোমার সঙ্গে তার মিলন হবে। গোবিন্দ আমার দাঁড়িয়ে আছেন দানি সেজে। হরে কৃষ্ণ। গোবিন্দ দাঁড়িয়ে আছে দানি সেজে। দান অনেক রকমের আছে না মা? অন্নদান, বস্ত্রদান আছে তো, রক্তদান, তার মধ্যে শ্রেষ্ঠ দান হরিনামামৃত সুধা দান। নিতাই গৌর হরিবল। এই যে হরিনামামৃত সুধা আপনারা আস্বাদন করছেন, হরিনাম শ্রবণ করছেন, এতে কি হচ্ছে? সমাজের কল্যাণ হচ্ছে, জীবের কল্যাণ হচ্ছে, সকলের মঙ্গল হচ্ছে। আজ আমরা আপনাদের ভালোবাসায়, আপনাদের ডাকে আজ আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পেলাম, আজ আপনাদের মতো ভক্ত চরণধুলি লাভ করতে পারলাম, কৃষ্ণ কথা বলার সুযোগ পেলাম। অর্থাৎ উভয়ের মঙ্গল, সকলের মঙ্গল। যারা আয়োজন করেছেন তাদেরও মঙ্গল, যারা শ্রবণ করছেন তাদেরও মঙ্গল। এমন কিছু জগতে করতে হবে যাতে উভয়ের মঙ্গল হয়। যেমন মনে করুন, কেউ বাবা বাজারে দুধ বিক্রি করে, ওমা মন দিয়ে শুনবেন, বাজারে যারা দুধ বিক্রি করে তাদের উপকার হয়, কি হয় তো? হ্যাঁ, দুধ বিক্রি করলে উপকার হয়। আর যারা দুধ কিনে খায় তাদের উপকার হয় না অপকার হয়? উপকার হয়। তাহলে উভয় দিকে মঙ্গল। যে বিক্রি করছে তার উপকার হচ্ছে, যে কিনে খাচ্ছে তার উপকার হচ্ছে। আর যিনি মদ বিক্রি করেন তার কি হয়? উপকার হয় তো নাকি? উপকার হয় না? যে মদ বিক্রি করেন তার তো উপকারই হবে, কিন্তু যিনি কিনে খান তার কি হবে? এমন কিছু করো সমাজে জগতে যাতে সকলের উপকার হয়। হ্যাঁ, সেটা হচ্ছে এই হরিনামামৃত সুধা। হরিনামামৃত সুধা দান করো, হরিনামামৃত সুধা আস্বাদন করো, তাতে সকলের মঙ্গল, জীবের মঙ্গল, সমাজের কল্যাণ। জয় রাধে। তা আজ আমার গোবিন্দ তিনি দানি সেজে দাঁড়িয়েছেন দান নেবেন বলে। হরিবল হরিবল। তা তিনি দান নেবেন, আর মা যোগমায়া গোবিন্দকে দানি সাজিয়ে পথে দাঁড় করিয়ে রেখে এবার যাচ্ছেন যাবটে। হরিবল হরিবল। কিন্তু ছলনাটা কি মা? কি করে বাহির করবে? কিছু না কিছু তো একটা ছলনা করতে হবে। তা মিথ্যে কথাটা কি? না, মথুরার হাটে দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রির ছলনা। তা যাচ্ছে মা যোগমায়া কিভাবে? বৃদ্ধ বড়িমায় সেজে বড় করে একটা ঘোমটা টেনে হাতে একটা লাঠি নিয়ে গুটি গুটি পায়ে যাচ্ছে, যেখানে উদ্দেশ্য সেইখানে। আর কি বলছে সবাইকে? এখানে কেউ গোয়ালা আছে? ঘোষ আছে? ঘোষ, টাইটেল ঘোষ আছে? গোয়ালা? রাধে রাধে। যাক, একটা শুভ খবর আছে আপনার জন্য। তা কি সেই শুভ খবর? শুনতে পাবেন। তোরা কেউ বিকে যাবি, বিকে যাবি, বিকে মানে বিক্রি করতে। তোরা কেউ বিকে যাবি। কে বলছে কথাটা? বড়িমা। ও পাড়ার গোয়ালিনীরা, তোরা কেউ বিকে যাবি গো, বিকে যাবি গো, ও পাড়ার গোয়ালিনীরা।
মশাই মা যাবটে জটিলা ভবনে ছলনা কি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি। জটিলা ভবনে এসে ডাকছে, জটিলে ও কুটিলে। কে রে? ঘরের মধ্যে মায়ে ঝিয়ে বসে আছে, নাম ধরে ডেকেছে বড়িমায়। কুটিলার একটু মানে বেঁধেছে, এত বড় স্পর্ধা, আমার নাম ধরে ডাকে। আমি বৃন্দাবনের সতী রমণী, আমার মা সতী, আমি সতী, আমাদের নাম ধরে ডাকে, এত বড় সাহস। সতী রমণীকে সম্মান দিতে হয়, এটুকু শিক্ষা কি তার নেই? কার এত বড় সাহস বৃন্দাবনে আমার আর আমার মায়ের নাম ধরে ডাকে? কুটিলা খুব রেগে গেছে। সে কি করেছে বাবা, আজ উচিত শিক্ষা দেবে বলে লম্পে ঝম্পে যাচ্ছে দরজা খুলতে। এবার আমার মায়েদের কাছে জিজ্ঞাসা করব, ও মা, কুটিলা কি শুধু বৃন্দাবনেই আছে? মানে বৃন্দাবনেই কুটিলা পাওয়া যায় শুধু? কি বলেন আপনারা? কুটিলা যে শুধু বৃন্দাবনেই পাওয়া যায় তা কিন্তু নয়, কুটিলা ঘরে ঘরে পাওয়া যায়, তাই না? কুটিলবতী যার সেই তো কুটিলা, যে অন্যের ভালো সহ্য করতে পারে না সেই তো কুটিলা। এমন মানুষ ঘরে ঘরে আছে, তাই না? এখন কুটিলা সে লম্পে ঝম্পে যাচ্ছে দরজা খুলতে। যেই না দরজাটা খুলেছে মা, যেভাবে এসেছিল তাকে শাসন করবে, শিক্ষা দেবে, দরজা খুলে বড়িমাইকে দেখে মাথাটা নত করেছে। বড়িমাই বলছে, কিরে ও কুটিলে, সেদিন তোকে হতে দেখলাম, এর মধ্যে এত মান অভিমান বেড়েছে রে তোর, কিরে? বলি, ঘরে কি মা আছে? আছে আছে। তুমি ভিতরে এসো বড়িমা, আমি ভেবেছিলাম অন্য কেউ। এদিকে জটিলা মনে মনে ভাবছে, তাই তো, আমার মেয়ের তো আবার স্বভাব ভালো না, কি জানি বাবা কার সঙ্গে কি ঝগড়া গন্ডগোল বাঁধায়, ওর তো একেবারে স্বভাব ভালো নয়, যাই আমি একটু দেখে আসি। জটিলা আবার লাঠি হাতে নিয়ে খোঁড়াতে খোঁড়াতে দাঁড়ে এসেছে দরজায়। এসে দেখছে কি কুটিলা আর বড়িমাই যোগমায়া তাদের সঙ্গে কথা হচ্ছে। মা জটিলা তাড়াতাড়ি করে কুটিলার হাতটা ধরেছে। আয় কুটিলে, ছি 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 ছি, দিনে দিনে শুধু বয়সটাই বেড়েছে, বুদ্ধির কোনো পরিবর্তন হয়নি। বৃদ্ধ মাকে বাইরে দাঁড় করিয়ে কেউ কথা বলে, ভিতরে এনে তাকে বসতে দে, ছি 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 ছি। মা তুমি কিছু মনে করো না মা, এসো ভেতরে এসো, কি করব বলো? দুদিনও হয়নি স্বামীর সংসারে থাকতে পারলো না, দুদিনের মধ্যে স্বামীকে খেয়ে আমার ঘাড়ে চেপে বসে আছে। নেহাত নিজের পেটের মেয়ে, তাই ফেলে দিতে পারি না, অন্য কেউ হলে ঘরেই রাখতাম না, দূর করে দিতাম। মা কিছু মনে করো না মা, আমার মেয়ের কথায় কিছু মনে করো না, এসো তুমি ভিতরে এসো। ভিতরে গিয়ে বড়িমায় বসেছে পাতা আসনে। কিরে জটিলে, ও জটিলে, বয়স তো কম হয়নি তো, তাজ কবে মরবি শুনি? কি যে বলো না মা, হ্যাঁ, মরা কি আর আমার হাতে? তিনি যেদিন নিয়ে যাবে সেদিন চলে যাব। যাক কি শোন, তোদের বাড়িতে এলাম, শুনলাম নাকি আজ মথুরার হাটে দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি হবে, তাও আবার শুনলাম নাকি ঘোলের দাম ঘিয়ের দরে, মানে ঘিয়ের দরে ঘোল বিক্রি। বর্তমান ঘিয়ের কেজি কত মা? আমার মায়েরা বলুন। মায়েরা ভাবছে মেয়েটা শুধু আমাদের দিকেই প্রশ্ন করে যাচ্ছে, কি সমস্যা, একটু কথা বলতেও দিচ্ছে না। সমস্যা আমার মায়েদেরকে নিয়ে, বাবাদেরকে নিয়ে আমার কোনো সমস্যা নেই। ওমা বলুন, এখন তো মায়েরাই বাজার ঘাট করেন, কি করেন তো আপনারা? তা বলুন বর্তমান ঘিয়ের কেজি কত? একটু জোরে বলুন, জানেন না? বাবা বলুন। আচ্ছা, 700 বা 800 টাকা। 800 দেখালেন তো, ঠিক আছে। 1 কেজি ঘোলের দাম কত হবে? খুব বেশি হলে 100 টাকাই হোক। তা সেই ঘোল যদি ঘিয়ের দরে বিক্রি হয় বাবা, এটা আপনার জন্য অফার। আর দেরি নয়, রাতারাতি ধনী হওয়ার এই সুযোগ। বললেন আর দেরি করিস না, আজ ঘিয়ের দরে ঘোল বিক্রি। তাই বলি শোন, এইভাবে দধি দুগ্ধ ঘৃত ঘোল নষ্ট না করে চল হাটে যায়। ওমা বসুন, আপনার কি হলো, মাঝখানে উঠে দাঁড়িয়েছেন কেন? বসুন বসুন বসুন। বেশ, এবার বড়িমাই বলছে শোন, আর দেরি নয়, চল হাটে যেতে হবে।
জটিলা বলছে মা আমার কি আর সেই বয়স আছে? দেখতে পাচ্ছ না, চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না, চলতে পারি না, আমি আর কি করে হাটে যাব? বলছে ধুর, তোর কথা কে বলছে রে, তোকে যেতে হবে না। আরে বাবা, তোর এত সুন্দর একটা মেয়ে আছে ঘরে, তাকেই তো আমার সাথে হাটে পাঠিয়ে দিতে পারিস। জটিলা বলছে মা যা বলেছো বলেছো, আর বলো না। ওই মেয়েকে আমি হাটে পাঠাতে পারবো না, ওর যে স্বভাব ভালো নয় মা। ও লোকের গায়ে গা লাগিয়ে ঝগড়া করে, পায়ে পা লাগিয়ে ঝগড়া করে, ওর যে মোটেও স্বভাব ভালো নয়। ওকে যদি হাটে পাঠায় মা, ওই সুন্দর হাটখানা একেবারে ভেঙে যাবে। শুধু কি তাই মা, আমার মেয়ের গুণের কথা শুনবে? শুনুন তাহলে, আপনারা তোর ঘরে মেয়ে আছে, আছে না? জটিলা তার মেয়ের গুণের কথা বলছে। তা কি গুণ কুটিলার? জটিলা বলছে মা শোনো, আমার মেয়ের এমন গুণ। কি গুণ? কাঁচা বাঁশে লাগায় ঘুণ। মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাঁশে লাগায় ঘুণ। ও মা, মেয়ের এমন গুণ, জলেতে লাগায় আগুন। মেয়ের এমন গুণ, ও সে জলেতে লাগায় আগুন। আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে লাগায় ঘুণ। মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাঁশে লাগায় ঘুণ। মেয়ের এমন আছে এমন ভালো মেয়ে আছে ঘরে? জলে আগুন লাগাতে পারে, কাঁচা বাঁশে ঘুণ ধরাতে পারে, কেশের সেতু পার হতে পারে, ছাকনি করে জল আনতে পারে, মুখের বলে দধি টকে পদভরে মাটি কাঁপে। মানে যদি হাঁটে যেন মনে হয় বসুমাতা কাঁপছে। আর মুখের ভাষা এমন টক, মিষ্টি দইয়ের হাড়ি সামনে থাকলে দই টকে যায়। এত ভালো গুণ আমার মেয়ে। জটিলা বলছে শোন কুটিলে, আর ওই কথা বলে লাভ নেই। বলি আমরা গাছে তো আমরাই হবে রে, আম তো আর হবে না। তাই গৌর হরি বল। তুই তো আর খুব একটা ভালো নস, তাহলে তোর মেয়ে কি করে ভালো হয় বল? কি যে বলো না মা, আমার আবার কি দোষ? যাকে শোন, আজ আমি এলাম কেন জানিস? তোদের মঙ্গলের জন্য, বরাবরের জন্যই আমি তোদের ভালো চাই। আজও এসেছি তোদের ভালোর জন্য। তা বলি শোন, কথায় আছে বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যায়। জাত ব্যবসা কখনো ছাড়তে নেই রে। বলা যায় আজ যে রাজা, কাল সে ভিখারি। হ্যাঁ কি গো মা, আজ যে রাজা কাল সে ভিখারি, তার একটা সুন্দর প্রমাণ আপনাদের দিই শুনুন। রাজা হরিশ্চন্দ্র, যিনি ছিলেন অযোধ্যার রাজা, এই অযোধ্যার রাজা হরিশ্চন্দ্র একসময় মৃগয়া করতে যাচ্ছিলেন বনে। সেই সময় একজন সাধু বিশ্বামিত্র মুনি একটা ফুলের বাগান তৈরি করে রেখেছে। মন দিয়ে শুনবেন কথাটা। আজ আপনি ধনী আছেন, কাল গরিব হতে পারেন। আজ যে রাজা, কাল সে ভিখারি, তারই একটা সুন্দর প্রমাণ আপনাদের দিচ্ছি। তা বিশ্বামিত্র মুনি ফুলের বাগান তৈরি করেছে। এখন রাস্তা দিয়ে যে রমণী যায়, ওই বন থেকে, মানে ওই ফুলের বাগান থেকে একটা একটা করে ফুল ছিঁড়ে নেয়। তাই বিশ্বামিত্র মুনি কি করেছে না, ওই ফুলের বাগানের ফুলগুলি সব মন্ত্রপুত করে রেখেছে যে এই ফুলে যে হাত দেবে সে ফুলে বাধা পড়বে। এখন যখন হরিশ্চন্দ্র মৃগয়া করতে যাচ্ছেন, যাবার পথে দেখছে ফুলের মধ্যে রমণী বাধা। তাই নিজের ক্ষমতা দ্বারা, নিজের সাধনার দ্বারা নিজেই সেই সকল রমণীকে সেই বিপদ থেকে মুক্ত করেছিলেন। আর যেই না মুক্ত করেছে, সঙ্গে সঙ্গে খবর চলে গেছে বিশ্বামিত্র মুনির কানে। তিনি দেরি না করে চলে এলেন রাজার কাছে। রাজা হরিশ্চন্দ্র, অযোধ্যার রাজা, হরিশ্চন্দ্রের কাছে এসে বললেন, মহারাজ, আজ আমার অনুমতি ছাড়া, আমার কাছ থেকে না জেনে না শুনে যে কর্ম করা হয়েছে, তার জন্য অপরাধ হয়েছে। নিতাই গৌর হরি। রাজা হরিশ্চন্দ্র বললেন, গুরুদেব, আমার কি বা অপরাধ? আমি রাজা, সকলকে রক্ষা করাই আমার কাজ। আমি শুধুমাত্র কয়েকজনকে মুক্ত করেছি, উদ্ধার করেছি। তবে হ্যাঁ, সেটা আমি আপনার কাছ থেকে অনুমতি না নিয়ে করেছি। তাই এর জন্য যদি কোনো অপরাধ হয়, আপনি আমাকে যে সাজা দেবেন আমি মাথা পেতে গ্রহণ করব।
সঙ্গে সঙ্গে বলে উঠলেন, তবে শুনে রাখো, যদি তুমি সাজা নিতেই চাও, তোমার এটাই সাজা, এই যে তোমার রাজত্ব, এই যে রাজ সিংহাসন, এটা আমাকে দান করে দাও। নিতাই গৌর হরি বল। সঙ্গে সঙ্গে রাজা হরিশ্চন্দ্র সিংহাসন পরিত্যাগ করে নিজের পুত্র আর নিজের স্ত্রীকে নিয়ে পথে এসে দাঁড়ালেন, দিয়ে দিলেন গোটা রাজ্য। রাজ্য দান করে দেওয়ার পর বিশ্বমিত্র মুনি বললেন, দান তো করলে, এবার দক্ষিণা দাও। দান হলো, দানের পরে দক্ষিণা দিতে হয়, দক্ষিণা দাও। যখনই বলেছে দক্ষিণা দাও, দক্ষিণা পাবে কোথা থেকে? সবই তো দিয়ে দিয়েছে, কিছুই তো নেই। তখন নিজের স্ত্রী আর নিজের সন্তানকে নিয়ে পথে পথে সবাইকে ডেকে ডেকে বলছে, দাসী আছে দাসী নেবে গো, দাসী আছে দাসী নেবে গো। নিজের স্ত্রী অপরের কাছে বিক্রি করে সেখান থেকে কড়ি নিয়েছিলেন মা। এক সাধু এসে বললেন, আমার ঘরে বিষ্ণু সেবার জন্য দাসীর প্রয়োজন। এই কথা যেই না বলেছে, নিজের স্ত্রী আর নিজের সন্তানকে সেই সাধুর কাছে দিয়ে সেখান থেকে যে কড়ি পেল আর নিজেকে বিক্রি করে দিলেন কাশীধামে কালু ডোমের কাছে। কালু ডোমের কাছে নিজেকে বিক্রি করে যে কড়ি পেল, সেই 2 কড়ি 1 করে দান করে দিলেন দক্ষিণা স্বরূপ। নিজেকে বিক্রি করে দেওয়ার পর ওই শ্মশানে মরা পোড়ানোর কাজ করতে শুরু করলো অযোধ্যার সম্রাট রাজা হরিশ্চন্দ্র। শ্মশানে মরা পোড়ানোর কাজ করছে মা, এত বড় রাজা। এদিকে হঠাৎ তার পুত্র রুহিতাশ্ব এবং তার স্ত্রী শৈবা বিষ্ণু পূজার জন্য বনে গেছে ফুল চয়ন করতে। ফুল তুলতে গিয়ে সর্পদংশনে তার পুত্রের মৃত্যু হয়। যখনই সন্তান মারা গেছে, সেই মৃত সন্তানকে নিয়ে শ্মশানে এসেছে দাহ করবে বলে। শ্মশানে দাহ করতে এসে দেখছে তারই স্বামী শ্মশানে দাহ করা কাজ করছে, মরা পোড়ানোর কাজ করছে। শৈবা কাঁদছে চোখের জলে বুক ভাসিয়ে। রাজা হরিশ্চন্দ্র নিজের পুত্রকে নিয়ে তার যে শেষকৃত্য করবে, দাহ করবে, দাহ করতে গেলে শ্মশানে 16 আনা কড়ি দিতে হয় মা। শ্মশানে হ্যাঁ, পার হতে গেলে 16 আনা কড়ি শ্মশানে দিতে হয়, এটা নিয়ম। এখন শ্মশানে যে 16 আনা কড়ি দেবে, সেই 16 আনা কড়ি পর্যন্ত রাজা হরিশ্চন্দ্রের কাছে নেই। তাই গঙ্গার পাড়ে বসে মৃত সন্তানকে কোলেছে বুকের মধ্যে জড়িয়ে ধরে ওই গঙ্গার ঘাটে বসে বসে কাঁদছে মাধব। চেয়ে দেখো আমি কে, আমি সেই রাজা, যে অযোধ্যার রাজা। এত বড় রাজা হয়েও আজ আমি সর্বহারা। ওগো মাধব, তুমি একবার কৃপা করে আমায় পার করে নাও। চেয়ে দেখো মাধব, আমি সেই রাজা। এমন সাধের রাজ্য ছাড়ি হলাম আমি দিন ভিখারি রে। ও কি মাধব রে, কৃপা করে ফিরাও নৌকা পার করে না। ও কি মাধব রে, কৃপা করে ফিরাও নৌকা পার করে দাও। ওই এত সাধে রাজ্য ছাড়ি হলাম আমি দিন ভিখারি রে। মাধব রে, কৃপা করে ফিরাও নৌকা পার করে দাও। পুবের বেলা গেল গড়ি,
ও কি মাধব রে একবার কৃপা করে ফিরাও নৌকা পার করে না। ওই না কুবের বেলা গেল করি নাই গো আমার টাকা করি রে ও কি মাধব রে কৃপা করে ফিরাম নৌকা পার করে দাও ও কি মাধব রে কৃপা করে ফিরাম নৌকা পার করে দাও ও কি মাধব রে কৃপা করে ফিরাও নৌকা পার করে না। কে বলে কার ভাগ্যে কি আছে, কে জানে আজ আমি যেমন আছি কাল তেমন থাকবো কিনা। ওরে জটিলা রে, এইভাবে হেলায় সময় নষ্ট করিস না। লোকে বলে বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যায়, তাই আর নয় রে, চল আমরা মথুরার হাটে যাই, দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করে আসি। জটিলা বলছে, মা আমি যেতে পারবো না, আমার মেয়ে পারবে না। তাহলে তাহলে এক কাজ কর, তোর ছেলেকে পাঠিয়ে দে। বলছে, আয়ান, আয়ানকে দিয়ে বেচা কেনা হবে না, ও বিকিকিনির কিচ্ছু জানে না, সারাদিন তো মায়ের পূজা নিয়ে ব্যস্ত, সারাক্ষণ জয় মা জয় মা জয় মা কালী বলে ঘুরে বেড়ায়, ও তো বিকিকিনি করতে পারবে না, ওর দ্বারা হবে না। বড়িমায় মনে মনে চিন্তা করছে, যা আরে বাবা, আমি তো এই অপেক্ষায় ছিলাম যাতে কেউ যেতে না পারে, এবার আমি যার উদ্দেশ্যে আসা আমি তার কথাটা বলবো। হ্যাঁ রে জটিলে, আয় জটিলে, এই শোন এদিকা। সবার কথা জানতে জানতে একজনের কথা শোনা হলো না। বলি, ওই আমাদের নাতনিটা তোর ঘরে বৌমা করে এনেছিস, নাতনিটা কেমন আছে? ভালো আছে? এদিকে আয় শোন। বলি, নাতনিটা কথা শোনে, সব শোনে, কাজ দোষ আছে গো, কাজকর্ম সব করে, কিন্তু একটু দোষ আছে। আবার কিসের দোষ? যমুনার ঘাটে যায় যখন এদিক ওদিক টাকায় খায়। বলছে, মা তোমার নাতনি মানে আমাদের বৌমা, মানে কার কথা বলছে মা? রাধারানী। বলছি সব ভালো, কাজকর্ম সব করে, কথা শোনে, সবই ভালো, শুধু একটা দোষ, যখনই যমুনায় পাঠায় যাওয়ার পথে এদিক ওদিক সেদিক তাকাতে তাকাতে যায়। তার মানে গোবিন্দ তো কদম গাছের ডালে বসে থাকে মা, তাই রাধারানী যাওয়ার পথে এদিক ওদিকে তাকায়, এটাই সমস্যা। বড়িমাই বলছে, আরে বাবা, এটা আবার কোনো সমস্যা হলো? শোন একটা কথা বলি, তোরা মায়ে ঝিয়ে যে কাজ করতে পারিসনি, একবার ভরসা করে আমার ওপরে ছেড়ে দে। আরে বাবা, এইটুকু সমস্যা সমাধানের কোনো অসুবিধা নেই, সামান্য ব্যাপার। শোন, আজ বৌমাকে হাটে নিয়ে যাব, তোর ঘরের বৌমাকে মানে আমার নাতনিকে হাটে নিয়ে যাব। হাটে গিয়ে ওই দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করবে। কেউ বলবে 100 ঘোল দাও, কেউ বলবে 200 ঘোল দাও, কেউ বলবে 300 ঘোল দাও। ঘোল যখন বিক্রি করবে, আরে বাবা, ঘোল বিক্রি করার সময় তো হিসাবের ব্যাপার আছে, কত দিলাম কত নিলাম। যখন মাথাটা ওই ব্যবসার মধ্যে থাকবে, মাথা থেকে কেলে ছোড়াটা কোথায় উড়ে চলে যাবে। তা যা বলেছ মা, কিন্তু মা একটাই শুধু চিন্তা, ওই যে এদিক ওদিকে তাকাতে তাকাতে যায়, বলো দেখি, ঘরের লক্ষ্মী ঘরের বউ, লোকে দেখলে বলবে কি? আচ্ছা দাঁড়া দাঁড়া, বলি, ও রাজনন্দিনী, নাতনি এদিকে এদিকে। এই দেখুন কত সুন্দর, দেখেছেন? ডাকার সাথে সাথে চলে এলো। বাহ বাহ বাহ, হ্যারি নাতনি। বলি, ও রাধে। কিরে রায়, তোর শাশুড়ি ননদিনী তোর বিরুদ্ধে একটা কথা বলছে, তুই নাকি কার দিকে তাকাতে তাকাতে পথে যাস। ছি 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 ছি, আরে বাবা, এমন কেউ করে?
সংসারে কর্ম করবি, শাশুড়ি ননদিনীর কথা শুনবি, মন দিয়ে সংসার করবি। শোন একটা কথা বলি, শোন, এই আজ আমি তোকে হাটে নিয়ে যাব, তা তুই এক কাজ কর, ওই শাশুড়ির পা ছুঁয়ে কথা দে যে আমি তোকে হাটে নিয়ে যাওয়ার পথে কখনো এদিক ওদিক কোনো দিকে তাকাবি না, সোজা তাকাবি। যা, পা ছুঁয়ে কথা দে। শোনো ননদি, শোনো, আমার দিকে তাকিয়ে দেখো। আমি এই শাশুড়ি মায়ের পা ছুঁয়ে কথা দিলাম, আজকের মথুরা হাটে যাব, কিন্তু এদিক ওদিক কোনো দিকে তাকাবো না, বাঁকা পেলে কিন্তু দাঁড়িয়ে যাব। শ্রীমতী রাধারানী বলেছেন, বড়িমা আজ যদি মথুরার হাটে যাওয়ার অনুমতি পাই, এদিক ওদিক কোনো দিকে চাইব না, আমি একদিকে চাহিব, একদিকে চাহিব, আমি একদিকে চাহিব, একদিকে চাহিব, এদিক ওদিক চাইব না মা, একদিকে চাহিব। আমি এদিক ওদিক চাহিব না, একবারে চাহিব। বাঁকা পেলে, আমার বাঁকা পেলে মানে শাশুড়ি ভাবছে বাঁকা পথ পেলে দাঁড়াবে, আর রাধারানী কি বলছি, বাঁকা বাঁকা পেলে দাঁড়াবো, একদিকে চাহিব, বাঁকা পেলে দাঁড়াবো, একদিকে চাহিব। তার মানে বাঁকা শ্যান পেলে দাঁড়াবো, সোজা পথে চাইবো। আজকে তো সোজা পথেই যাবে মা, কারণ গোবিন্দ তো পথের মাঝে দাঁড়িয়ে আছে দানি সেজে, আজ আর এদিক ওদিকে তাকাতে হবে না। যাক, এই তো, এই না হলে আমার বৌমা। নে রাজনন্দিনী, আর দেরি নয়, তাড়াতাড়ি গুছিয়ে নে, দধি দুগ্ধ ঘৃত ঘোল সাজিয়ে নে, চল, দেরি না করে হাটে যেতে হবে। শ্রীমতী রাধারানী বলেছে, বড়িমা আমার পসরা সাজানো আছে, শিশুকাল হতে আমি পসরা সাজিয়েছি, আমার পরাণ বধূর সেবার লাগে, বাকি কেবল পা সরা। আরে এ পসরা সাজালে হবে না, দধি দুগ্ধ ঘৃত ঘোলে পসরা সাজাও। শ্রীমতী রাধারানী গোবিন্দ সেবা দেবে বলে এবার সুন্দর করে পসরা সাজাচ্ছে মা। কিভাবে? মোহনা মুরলী রবে, মোহনা মুরলী রবে, মোহনা মুরলী রবে, মোহনা মুরলী রবে, আকুল করিল সবে, মোহনা মুরলী রবে, আকুল করিল সবে। আর চিত ধরনে না যায় রে, আহা বলি রে, আর চিত, আহা হরি 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 রে, আর চিত। রাধে। ধরুনি না কি বলছে মা? আর চিত্ত ধরনে না যায়, চিত্ত চঞ্চল হয়ে গেছে রাধারানীর, এবার মনের আনন্দে পসরা সাজিয়ে যাচ্ছে। ও বড়িমা, চলো চলো বড়িমা, মথুরার বিকে যায়, চলো চলো বড়িমা, মথুরার বিকে যায়, চলো চলো বড়িমা, মথুরার বিকে যায়, চলো চলো বড়িমা, চলো চলো বড়িমা, মথুরার দিকে যাও। দান ছলে ভেটিব কানা, আর গান ছলে ভেটিব কানায়, আনন্দে আকুল চিত্ত অঙ্গ ভেল পুলকিত, আনন্দে আকুল চিত্ত অঙ্গে ভেল পুলকিত, শুনিয়া গোবিন্দ পথে দানি, শুনিয়া গোবিন্দ পথে গানি, ওই শুনিয়া গোবিন্দ পথে গানি। সাজিয়েছে মা। কি কি নিয়েছে গোবিন্দ সেবার জন্য? সুবর্ণের ভাণ্ড ভরি, দধি দুগ্ধ ছানা পুরি, বর্ণের ভাণ্ড ভরি, দধি দুগ্ধ ছানা, সারি সারি পসরায়ু করে, ওই না সারি সারি পথে
পরপর পসরা সাজিয়ে একটা শুদ্ধ বস্ত্র দিয়ে ঢেকে নিয়েছে। কেন? বধূ সেবার বস্তু। পথে যাওয়ার কালে যদি কোনো কুনজর লাগে, এই তো আমার রাধারানীর সেবা। হ্যাঁ, মনে মনে ভাবছে যদি কোনো কুনজর লাগে, তাই শুদ্ধ বস্ত্র দিয়ে ঢেকে নিয়েছে। এই জন্য শাস্ত্রে বলে, কখনো যদি ভগবানের সেবার জন্য কিছু নিয়ে যান, সেটা একটা শুদ্ধ বস্ত্র দিয়ে ঢেকে নিয়ে যাবেন। তো রাধারানী আমার শুদ্ধ বস্ত্র দিয়ে ঢেকে নিয়েছেন। মহাজন পদাবলিতে লিখছেন, তাহাতেই উড়নি ভালি বিচিত্র নেত্রের তাহাতে উড়নি ভালি বিচিত্র নেত্রের ফালি, শিশিরে করে ঝলমল, শিশিরে করে ঝলমল। সুন্দর করে মাথায় পসরা নিয়ে শ্রীমতী রাধারানী সখী বেষ্টিত হয়ে বড়িমাইকে নিয়ে যেই না যাত্রা করেছে, পিছন থেকে ডাক দিলেন আর একজন। কে? পিছন থেকে সবেমাত্র বাহির হয়েছে জটিলা ডাক দিলেন, মা, এই যে ও মা, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। যেই না ডেকেছে, বড়িমাই মনে মনে ভাবছে, কি জানি বাবা, ধরা পড়ে গেলাম। মনের মধ্যে চিন্তা হচ্ছে, আমি যে রাধাকে নিয়ে যাচ্ছি গোবিন্দের কাছে, জটিলা কি সেটা বুঝতে পারলো? ভয়ে ভীত ধুর ধুর করে কাঁপছে বাবা। আর এদিকে জটিলা ডাকছে, ও মা, শোনো না মা, বলছি কি, ওই বৌমাকে নিয়ে যাচ্ছ, নিয়ে যাও, কিন্তু একটা কথা আছে মা, সেটা হলো আমার বৌমা যার জন্যে পাগলিনী, হ্যাঁ, যেন তার নামটি করোনা, তার নামটি করোনা, তার নামটি করোনা, তার নামটি করোনা। যে নামে বউ পাগলিনী, তার নামটি করোনা। বাবা, বড়িমাই মনে মনে চিন্তা করছে, তবে রে জটিলে, তোর মুখে ওই কৃষ্ণ নাম শুনবো, তবে আমি হাটে যাব। তুই বলবি না, শুধু ইশারা ইঙ্গিতে বোঝাবি, আমি কিছুতে শুনবো না, আগে তোর মুখে শুনবো, তারপরে যাব। বলছে, এই, কার নাম করতে বারণ করছিস রে? কার নাম? ওই ছেলেটা মানে কি, নাম কি তার? মাঠে মাঠে ধেনু চড়াই, তার নামটি করোনা। গোঠে মাঠে ধেনু চড়াই, তার নামটি করোনা। দাঁড়া 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 দাঁড়া, মাঠে মাঠে ঘুরে ধেনু চড়ায়, হো, এবার বুঝেছি বুঝেছি। আরে ওই সুবলের কথা বলছিস? সুবল না? দেখ জটিলে, সবে মাত্র যাত্রা করেছি, যাত্রাটা অশুভ হয়ে যাচ্ছে। আরে বাবা, যা বলবি সোজাসুজি বললেই তো হয়, এত হেয়ালির কি বা আছে? আরে ঠিক করে বল তো, কার কথা বলতে বারণ করছিস? এই বল, কে সে? সুবল নয়, তবে কে? আরে নাম কি তার, বলবি তো সেটা। ননি চুরি করে খায়, তার নামটি করোনা। ননি চুরি করে খাই, তার নামটি করোনা। ননি চুরি করে খায়, তার নামটি করোনা। কিছুতেই বলছে না মা। জটিলা বলেই যাচ্ছে অন্যভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, কিন্তু বড়িমাই কিছুতেই ছাড়ছে না। যত সময় সত্য কথাটা, ঠিক কথাটা না বলবে, ছাড়বে না। বড়িমাই বলছে, এই জটিলে, ননি চুরি, ও মধুমঙ্গল, তাহলে কে? নন্দের বেটা কেলে ছোড়া, তার নামটি করোনা। নন্দের বেটা কেলে ছোড়া, তার নামটি করোনা। নন্দের বেটা কেলে ছোড়া, তার নামটি করোনা। নন্দের বেটা কেলে ছোড়া, আরে ওই ছেলেটা, ওই যে ঘোষের ছেলে কৃষ্ণ। কি হয়েছে? কৃষ্ণ কৃষ্ণ, যেই না বলেছে কৃষ্ণ। আরে বাবা, ধুর, ওর কথা কেন বলবো? ওর খায় না পড়ি, হ্যাঁ, ওর খায় না পড়ি, তাই ওর নাম করতে হবে? ঘোষের ছেলে মাঠে মাঠে ঘুরে বেড়ায়, না 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 না, ওর নাম আমরা কেউ করি না। তাহলে মা, আমরা তো তোদের ঘরের যে কুলদেবী আছে শ্যামা মা,
আমরা তো ওই নামই গাইতে গাইতে যাই। যাক মা, আমিও তো সেটাই ভাবছিলাম। যাক শোনো মা, আমার ঘরের কুলদেবী শ্যামা মা, তার নাম গাইতে গাইতে যদি যাত্রা করা হয়, যাত্রা শুভ হবে। আরে এ আবার নতুন কথা কি, আমরা তো ওর নামটাই করি রে। বেশ বেশ, হ্যাঁ তাই হোক মা, তাই হোক। কিন্তু মা, শ্রীমতী রাধারানী তো গোবিন্দ মন্ত্র ছাড়া আর কিছু জানে না। এখন করবে কি উপায়? শাশুড়ি অনুমতি করেছে যে শ্যামা মায়ের নাম গাইতে হবে। করবে কি সে? শ্রীমতী রাধারানী গাইছে, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কিভাবে গাইছে, কি বলছে? শ্যামা আমার, শ্যামা আমার, কথাটার মধ্যে ডুব দিতে হবে, গভীর ভাবে বুঝতে হবে। কি বলছে? শ্যামা আমার। শাশুড়ি মনে মনে ভাবছে, এই না হলে আমার বৌমা, যা বলেছি তাই গাইছে। কিন্তু রাধারানী আমার, তিনি কি বলছেন? শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। মায়েরা উলুধ্বনি দিদাই গৌর হরি বল, হরি বল। আমার নাম, আমি শ্যামের শ্যামা আমার, শ্যামা আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যামা আমার, শ্যামা আমার, শ্যামা আমার নাম, আমি শ্যামের শ্যামা আমার, শ্যামা আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার শ্যামা আমার, শ্যামা আমার, দিদাই গৌর হরি বল, হরি বল, হরি বল। শ্যামা আমার নাম, শ্যামা আমার নাম। গাইছে কি? শ্যাম আমার, আমি শ্যামের, শ্যাম আমার, আমি শ্যামের। গাইতে গাইতে যাচ্ছে, সখীরা পাছু পাছু যাচ্ছে রাধা নাম গাইতে গাইতে। এদিকে হলো কি, গোবিন্দ পথের মাঝে দাঁড়িয়ে আছে। ভগবান কৃষ্ণচন্দ্র তিনি দানি সেজে দাঁড়িয়ে আছেন। রাধারানীকে সখীদের সাথে আসতে দেখে দুটি বাহু প্রসার করে দাঁড়ালেন। দাঁড়াও সুন্দরীগণ। বলি, ও সুন্দরীগণ, সেজে গুজে যাচ্ছ কোথায়? দানির বেশে দাঁড়িয়ে গোবিন্দ আমার দুবাহু প্রসার করে সকল রমণীকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করছে, কোথায় যাও হে গোয়ালিনী? বলো বলো বৃষভানুরাজ নন্দিনী, অসময়ে তুমি চলেছ কোথায়? যাও হে, কোথায় যাও হে গোয়ালিনী? কোথায় তোমার ঘর হে? কিসের পসরা দাসী, কিসের পসরা দাসী, মাথা রয় পহরে রে, আহা মাথা রয় পহরে রে, মাথা রয় পহরে রে, ওই মাথা রয় পহরে রে, ওই মাথা রয় পহরে রে। জানো না কে এই পথে আমি মহাদারি। এই যে অসুন্দরীগণ, বলি অসময়ে যাচ্ছ কোথায়? হ্যাঁ, ওই যে যে মায়েরা উঠে দাঁড়িয়েছে আমার দিকে একটু তাকাতে বলুন তো। বলুন বলুন, পাশের জন্য একটু ডেকে বলুন, আমি ডাকছি। রাধে রাধে। বলি যাচ্ছ কোথায়? হ্যাঁ, যাচ্ছ না তো? বেশ। বলছে, ও সুন্দরী, এই অসময়ে যাচ্ছ কোথায়? মাথায় ওগুলো কি? হ্যাঁ বলো,
মাথায় ওগুলো কি? তোমাদের ঘর কোথায়? ঘরের কুলবধূ যখন তখন ঘর থেকে বেরিয়ে চলে যাবে, নৌকা পার হয়ে চলে যাবে ওপারে, আমি তো তা যেতে দেব না। বলা যায় স্বামীর সঙ্গে ঝগড়া করে এসেছো কিনা? যদি স্বামীর সঙ্গে গন্ডগোল করে ঝগড়া করে যাও, পরে আবার দেখা যাবে তোমার স্বামী এসে আমাদের কাছে জিজ্ঞাসা করবে যে এই পথে আমার সহধর্মিনী গেছে কিনা। তাই আগে কৈফিয়ত দিতে হবে, আগে পরিচয় দিতে হবে। তোমাদের নাম কি, তোমরা যাচ্ছ কোথায়, মাথায় কি, তোমাদের ঘর কোথায়? সখীরা বলছে, আরে এত প্রশ্নের উত্তর তোমায় কেন দেব, তুমি কে হে শুনি? গোবিন্দ বলছে, আমি? শোনো শোনো, আমি কে জানো? ঘাটের ঘাটুয়াল আমি। ঘাটের ঘাটুয়াল অর্থাৎ এই ঘাটের মাঝি আমি। যেদিক থেকেই আসো না কেন আমার ঘাটি পার হতে হবে। ঘাটের ঘাটুয়াল আমি। শোনো, বেকার ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম, মহারাজ কংসের কাছে দরখাস্ত লিখেছিলাম, মহারাজ ঘুরে বেড়ালে তো আর জীবন কাটবে না, কৃপা করে যদি আমার একটা চাকরি দেন। তাই মহারাজ আমাকে ভালোবেসে দুটো চাকরি দিয়েছে। এক পারের মাঝি, দুই এই যে পথে দাঁড়িয়ে আছি কর নেবার চাকরি, মানে দান নিতে হবে। তোমরা যে নিতই মথুরার হাটে দধি দুগ্ধ ঘৃতঘোল বিক্রি করো, কংসের দ্বারে কর দিতে হয়, তোমরা তো কর ফাঁকি দিচ্ছ, তাই কর নিতে নিযুক্ত করেছে আমায়। দুটো চাকরি, আজ দান দেবে, তারপরে তোমাদের পার হতে হবে। হ্যাঁ, ঘাটের ঘাটুয়াল আমি, পথের মহাদানী। ঘাটের ঘাটুয়াল আমি, পথের মহাদানী। দান দিয়ে যেতে হবে, দান দিয়ে যেতে হবে, দান দিয়ে যেতে হবে। শোনো বিনোদিনী, শোনো বিনোদিনী। দান দিয়ে যেতে হবে, শোনো বিনোদিনী, শোনো বিনোদিনী। দান সবেমাত্র আমরা বিক্রি কিনি করতে যাচ্ছি, এখনো বেচা কিনা করতে পারলাম না। এখন তোমাকে দান দেব কি করে? এখন আমাদের কাছে কড়ি নেই। এই যে শোনো, এই যে অপথের দানি, তোমাকে দান দেব ফিরে আসার সময়। এখন আমাদের যেতে দাও, ফিরে আসার সময় দান দিয়ে যাব। কারণ দান যজ্ঞং বস্তু নাস্তি, আমাদের কাছে এখন দান যজ্ঞং বস্তু নেই, আমরা এখন দিতে পারবো না। গোবিন্দ বললেন, এমন কথা সবাই দেয়, কিন্তু চলে গেলে আমার কথা আর কারোর মনে থাকে না। যাওয়ার সময় সবাই কথা দিয়ে যায়, চলে গেলে আমার কথা আর কারোর মনে থাকে না। তাই আজ আর ছাড়বো না, আগে দান দেবে তারপরে যেতে দেব। সখীরা বলছে, বললাম তো আমাদের কাছে এখন কিছু নেই, আমরা বিক্রি করে ফেরার পথে দান দিয়ে যাব। ছাড়বো না। বলি, শোনো সুন্দরীগণ, যদি কর দিতে না পারো, দান দিতে না পারো, তাহলে মাথায় যে পসরাগুলো আছে এগুলোই না হয় আমাকে দিয়ে দাও, সেইগুলো না হয় কর স্বরূপ, দান স্বরূপ মহারাজের কাছে দান করে দেব। হ্যাঁ, তাই করো। এই বলে গোবিন্দ এগিয়ে যাচ্ছে সখীদের কাছে। দাও, হয় পসরা দেবে আর না হলে কড়ি দেবে, বলো কোনটা দেবে? গোবিন্দ যত এগিয়ে যাচ্ছে সখীদের দিকে মা, আর সখীরা তত তাড়াতাড়ি পিছিয়ে যাচ্ছে। আরে 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 আরে, এগিয়ে আসছো যে? এই যে শোনো, ও শ্যামনগর, তুমি পরপুরুষ, আমরা পরনারী, সাবধান। তুমি কিন্তু একবারও এগিয়ে আসবে না, আমাদেরকে ছোবে না। কেন জানো? তুমি হলে পরপুরুষ, যদি আমাদের অঙ্গে ছোঁয়া তো পড়ে থাক, যদি বাতাসও লাগে স্নান করে ঘরে যেতে হবে। তাই সাবধান, একদম এগিয়ে আসবে না। ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না নীলাজ কানাই, আমরা পরের নারী। ছুঁয়ো না নীলাজ কানাই, আমরা পরের নারী। ছুঁয়ো না, ছুঁয়ো না নীলাজ কানাই, আমরা পরের নারী। পরপুরুষের পবন পরশ, পরপুরুষের পবন পরশ, পরপুরুষের পবন পরশ, সচিলে স্নান করি মোরা, সচিলে স্নান করি। পরপুরুষের
পুরুষের পবন পরশে সচিল স্নান করি মোরা সচিল স্নান করি নীলাজ কানাই ছুঁয়ো না নীলাজ কানাই ছুঁয়ো না কথায় কথায় ছুঁয়ো না কথায় কথায় ছুঁয়ো না হাট যা কানাই ছুঁয়ো না হজ্জা কানাই ছুঁয়ো ওই না কালো গায়ের গন্ধ আসে ছুঁয়ো না কালো গায়ের গন্ধ আছে ছুঁয়ো না হাট 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 হাট। কি বলছি মা ছুঁয়ো না সাবধান তোমার এই কালো গায়ের গন্ধ আসে তুমি কিন্তু ছোবে না যাও দূরে সরে যাও শোনো তোমাকে যে দানি